ليس المؤمنون الذين يشبع وجهه جامع إلى جنبه. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, শুকর লিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ইয়াউমুল জুমার এই দিনে ঐতিহ্যবাহী সৈয়দ হাসান আলী জামে মসজিদের মধ্যে সবার আগে এসে মাওলার বন্দেগীর উদ্দেশ্যে হাজির হওয়ার যে তৌফিক, মেহেরবানি আল্লাহ আমাদেরকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন কারীমাইনের দরবারে দুরুদ সালামে নজরানা পেশ করে হুজুরে গৌসে বাগদাদ খাজা গরিব নওয়াজ গৌসুল আযম মজমুন আলীর দরবারে তাকিয়া তাজিম তসলিম পেশ করে মাওলাই করিম যদি মেহেরবানি করেন মুর্শিদে নজরে করম হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য একটি গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করছেন, আল্লাহ দেওয়া গাইডলাইনের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই গাইডলাইন দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি কেউ উত্তম আদর্শবান হতে চাও, কেউ যদি হুসনে খুলক উত্তম আদর্শকে ধারণ করতে চাও, আমাদেরকে মডেল হিসেবে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট একটি আল্লাহ পাক চরিত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ যদি আদর্শবান উত্তম আদর্শবান হতে চাও, তাহলে সেই আদর্শটা খুঁজে পাবে রাসূলুল্লাহর ভিতরে। তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ দান করেছেন আমার আল্লাহ। সেজন্য বলছেন, তোমরা রাসূলকে নিজের জীবনের উত্তম আদর্শ হিসেবে তুমি গ্রহণ করো। মনে করে বলো সুবহানাল্লাহ। কারণ আদর্শ নেওয়ার মতো অনেক ব্যক্তিত্ব আছে, আদর্শ নেওয়ার মতো পৃথিবীতে অনেক দামি ব্যক্তি আছে। যেমন ধরেন, খ্রিস্টানদের পক্ষ থেকে 100 জন শ্রেষ্ঠ মনীষীর নামের উপর একটা কিতাব বের করা হয়েছে। বাজারে গেলে আপনি দেখবেন ফুটপাত 100 মনীষীর জীবনী লিখেছেন, কিন্তু 100 মনীষীর জীবনী যেখানে লিখেছেন, যদিও বা কিতাবটা লিখেছে বেদরুগী, কিন্তু সে যখন 100 মনীষীর জীবনী লিখলেন, সেখানে 1 নম্বরে এনেছেন আমার দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে আমার রাসূলের চাইতে উত্তম আদর্শ পৃথিবীর বুকে আর জোরে বলেন আর কেউ নাই। তো উত্তম আদর্শবান হতে গেলে কিছু জিনিস অর্জন করতে হবে, কিছু জিনিস বর্জন করতে হবে। আমার মতো অনেক ভালো দিকও আছে, আমার মতো অনেক খারাপ দিকও আছে, কিন্তু আমি যখন রাসূলের পাককে উত্তম আদর্শ হিসেবে নিব, তাহলে রাসূল যা করত আমি তাই করব, রাসূল যা নিষেধ করত আমরা সেগুলো থেকে নিজেকে দূরে রাখবো। এইজন্য কোরআনে পাকে যারা আগে ওলামা, যারা এলাকার কর্তৃত্ব স্থানীয় সমাজের নেতা বা এলাকার সরকার বা এলাকার সমাজপতি, যারা এলাকার রাষ্ট্রীয় দায়িত্ব থাকে, আমার আল্লাহ তাদেরকে একটি জিম্মেদারি দিয়েছেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের মতো উত্তম জাতি হলো ওই ব্যক্তিগণ যারা কি করে উখরিজাত লিন-নাস, মানুষদেরকে তারা বিভিন্ন অন্যায় কর্ম থেকে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দিষ্ট নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের মাধ্যমে মানব জাতিকে কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেমন কল্যাণ? কল্যাণটা দান করে বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করো, ভালো কাজের জন্য উৎসাহিত করো। তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজে তুমি কি করো? বাধা প্রদান করো। যদিও এখন মানুষ ভালো কাজে উৎসাহিত করে না, কোনখানে মন্দ কাজ হচ্ছে সেখানে বাধাও, কারণ বাধা দিতে গেলে নিজে আবার কোন বিপদে পড়ে। একজন মানুষের সামনে একজন মানুষ মারা হচ্ছে, তাকায় আছে, ভিডিও করতেছে, তুমি ভিডিও করার চাইতে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, কৌশলে তুমি ওই মানুষটাকে কোন রকম কি করে বাঁচানোর চেষ্টা করা, তোমার সেফটি রেখে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা, বা তাকে বোঝানো ভাই তুমি একটা মানুষের প্রতি অন্যায় ভাবে জুলুম করিও না, তুমি ফিরে আসো। কিন্তু এটা না করে আমাদের সমাজ এমন এক চরিত্রের দিকে চলে গেছে যে তারা ভিডিও করতে রাজি কিন্তু অন্যায় কাজে বাধা দিতে রাজি নয়। এটা হচ্ছে গিয়ে সামাজিক অবক্ষয়, এটা সামাজিক অবক্ষয়। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা শিক্ষার আলো আমাদের মধ্যে এখনো জ্বালাইতে পারি নাই। মাঝে মধ্যে মনে হয় শিক্ষিত হচ্ছে অশিক্ষিত ভালো, অশিক্ষিত অনেক। দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্ঘটনা যেগুলা ঘটায়, মানে চুরি সামারি ডাকাতি, আপনার এই চুরি সামারি বলতে ছোটখাটো চুরি নয়, হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচা দিয়ে যারা টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করতেছে, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? এই যে পারমাণবিক বোমা বানাইলো, অ্যাটম বোম বানাইলো, এগুলো কি অশিক্ষিতরা বানায় না শিক্ষিতরা বানায়? শিক্ষিতরা বানায়। অর্থাৎ মানুষের কল্যাণের শিক্ষা, আবার এই শিক্ষা যদি সঠিক কাজে ব্যবহার না হয়, এই শিক্ষার একটা অবক্ষয় আছে না? তো এখন আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন? কোন শিক্ষায় শিক্ষিত করবেন? আমরা মনে করি যে মাস্টার্স পাস করলে সে একজন গ্রাজুয়েট। আমরা মনে করি যে কোন একটা ব্যক্তি যদি এই লেখাপড়া করে আলেম হয়ে গেল, মাদ্রাসা থেকে কামেল পড়ে গেল, সে গ্রাজুয়েট না। যতক্ষণ তার মধ্যে রাসূলের উত্তম আদর্শ আসবে না, ততক্ষণ সে ফার্স্ট ক্লাস কোন নাগরিক হতে পারবে না। এটা দুনিয়ার দৃষ্টিতে নয়, কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আর আমরা দামি হতে চাই কার দৃষ্টিতে? দুনিয়ার দৃষ্টিতে কেউ দামি বলুক বা না বলুক, দুনিয়ার দৃষ্টিতে কেউ খারাপ বলুক বা ভালো বলুক, দুনিয়ার দৃষ্টিতে কেউ পছন্দ করুক আর না করুক, আল্লাহ যদি পছন্দ করে, আমাকে যদি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, একজন ঈমানদারের আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসার দরকার নাই। কিন্তু আল্লাহর ভালোবাসাকে যদি আপনি পেতে চান, আল্লাহকে তো দেখেন নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছেন নাই, আল্লাহ পর্যন্ত যান নাই। আমার আল্লাহ বলতেছেন, তুমি যদি উত্তম আদর্শবান হতে চাও, আমি আল্লাহ দৃষ্টিকোণ থেকে যদি তুমি ভালো দাবি করতে চাও, তাহলে রাসূলের আদর্শ তোমার মধ্যে ধারণ করো। বলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ ছিল সত্য কথা বলা, ন্যায় পথে চলা, হক কথা বলা, ন্যায়ের প্রতি নিজেকে অবিচল রাখা, এবং জুলুম না করা, অন্যায় বিচার না করা, এবং অসহায়কে সাহায্য করা। কেমন সাহায্য? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন যে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس للمؤمنين الذين يشبهوا وجاره جائع الى ذنبه। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূলকে, অর্থাৎ হযরত ইবনে আব্বাস বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে ব্যক্তি অন্য ব্যক্তিকে তৃপ্তি সহকারে পেট ভরে মানুষকে খাবার খাওয়ায়, এটার সম্পর্কে যে আমার রাসূল করিম বলেন, তার পাশে যদি তার প্রতিবেশী সে পেট ভরে খাবার খাচ্ছে কিন্তু তার পাশে তার প্রতিবেশীর প্রতি সে খেয়াল রাখছে না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কখনো মুমিন হতে পারে না। এখন আমরা তো পাশের ঘরে খবর রাখা তো দূরের কথা, এই একই ফ্লোরে দুইটা ফ্ল্যাট,
একটা ডান পাশে থাকে, একটা বছরকে বছর কিন্তু একজনের একজন কোনোদিন সালাম দোয়াও হয় না। এটা কখন ইসলামী নীতি হতে পারে না। এই জন্য যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে, আল্লাহ তার প্রতি খেয়াল রাখে। তো আমি আজকে যে আলোচনাটা আনতে চাচ্ছি, সে আলোচনাটা হচ্ছে যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরফুল আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে একজন ব্যক্তি জানতে চাইলেন, যখন মাওলা আলী, আমি আপনার কাছে জানতে চাই যে জীবনে কি কাজ করলে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং জীবনে কি কি কর্ম করলে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকা যায়। আমি সেই প্রশ্নের জবাব মাওলা আলী আপনার কাছে চাই, কারণ রাসূলের পরে সবচেয়ে যারা দামি তারা হলো সাহাবায়ে কিরাম, আখিরে বায়াত নবীর ঘরানা। বলে সুবহানাল্লাহ। তো মাওলা আলী তিনি আখিরে বায়াতের অন্তর্ভুক্ত, তিনি আবার সাহাবিয়ে রাসূল, সাহাবিয়ে মাওলা আলীর কাছে সার্টিফিকেট কয়টা? একটা হচ্ছে আহলে বাইত, একটা হচ্ছে আহলে বাইত, যাদেরকে নিয়ে রাসূলের পাক আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত বলে দোয়া করেছিলেন। তার মধ্যে ছিলেন মা ফাতেমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, আরেকজন শুধু রাসূলুল্লাহ। মোট কয়জন? 5 জন। এটা হচ্ছে খাস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আহলে বাইত ঘরের অন্তর্ভুক্ত, কিন্তু খাস আহলে বাইত বুঝে আমরা কয়জনকে? 5 জনকে। তো রাসূল করিমের ওই সাহাবী মাওলা আলী, যিনি আহলে বাইত বটে, সাহাবী রাসূলও বটে, ওনার কাছে জানতে চাইলেন, ইয়া মাওলা আলী, আপনার কাছে আমি এমন পরামর্শ চাই, এমন কাজ সম্পর্কে জানতে চাই যে কাজগুলো করলে আমার দুনিয়াটাও সুন্দর হবে, আমার আখিরাতটাও সুন্দর হবে। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আমাদেরকে 7টা বিষয়ের উপর নসিহত করলেন। কয়টা বিষয়? 7টা বিষয়ের উপর নসিহত করে বললেন, এই 7টা বিষয়ে যদি তুমি সতর্কতা অবলম্বন করো, তোমার দুনিয়াটাও দামি, তোমার আখিরাতটাও দামি। কারণ জেনে রাখো, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াটা চাইতে আখিরাতটা আরো বেশি দামি। জেনে রাখো, যদি 7টা বিষয় সম্পর্কে তুমি সতর্ক থাকো, ওই 7টা বিষয় নিয়ে যদি তুমি সতর্কতার সাথে জীবনটা চালাও, আমি আদি ঘোষণা করলাম, আমার রাসূল করিম আমাকে যে জ্ঞান দিয়েছে, কারণ আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ান বাবুহা, আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো মাওলা আলী। আমি আদি বলছি, তোমার দুনিয়াটাও কল্যাণময়, তোমার আখিরাতটাও কল্যাণময়। যার মধ্যে 1 নম্বর হলো, তোমরা জীবনে কখনো মেহেরবান মা বাবার সাথে বেয়াদবি করবা। খবরদার, খবরদার, 7টা বিষয়ের উপর তুমি সতর্ক থাকো। 1 নম্বর হলো, তোমার মেহেরবান মা বাবা যদি তোমার ঘরের মধ্যে থাকে, খবরদার, তোমার মা বাবার সাথে তোমার জান চলে গেল, তুমি কখনো বেয়াদবি করবে না। কারণ মা বাবা যদি নারাজ হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার বন্দেগী, তোমার দান, তোমার সাদকা, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার তালিম, তোমার সৎকর্ম কিয়ামতের ময়দানে কামড়ের টুকরার চাইতে হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ মা বাবার দোয়া যেরকম কবুল, মা বাবার বদদোয়াও কবুল। মা বাবার অন্তরের মধ্যে যদি কষ্ট নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য শুধু একটা দরজা খোলা রেখেছেন, যেই দরজার নাম হলো জাহান্নামের দরজা। এই জন্য যদি তুমি দুনিয়া এবং আখিরাতে সুন্দর করতে চাও, আমার মাওলা আলী বলেন, 1 নাম্বার হলো তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, যেটা আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
এবং মেহেরবান মা বাবার সাথে উত্তম আচরণ করো, কারণ মা বাবার হক কিয়ামত পর্যন্ত ধন দৌলত টাকা পয়সা দুনিয়াদারি নিয়ে মা বাবার হক একজন সন্তান কিয়ামত পর্যন্ত চাইলেও আদায় করতে পারে না। কারণ কি জানেন, যেই দিন থেকে একজন যুবক যেদিন থেকে বাবা হয়, বিশেষ করে মায়ের মহব্বত দেখা যায়, কিন্তু বাবার মহব্বত দেখা যায় না। বাবাটা একটু ভিন্ন হয়। বাবা মহব্বত করে কিন্তু এটা বুঝতে দেয় না। বাবা কখন কাজে আসে, যখন তুমি কঠিন বিপদে পড়ে গেছো, কেউ তোমার পাশে নাই, তখন দেখবে যে তোমার পাশে পিলারের মতো যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন তোমার বাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কেমন পিলার? আপনার এক জোড়া ভালো জুতা কিনে দেওয়ার জন্য নিজের পায়ের তলা পর্যন্ত কি করে ফেলে, ক্ষয় করে ফেলে। এটার নাম কি? বাবা। বলেন এটার নাম বাবা। পৃথিবীর মধ্যে একমাত্র ওই ব্যক্তি যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটে, দলের মতো খাটে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি খেয়াল করেছেন আপনার বাবা ঘরের থেকে কয়টায় বের হয়? আপনি খেয়াল করছেন আপনার বাবা ঘরে কয়টায় ঢুকে? যারা দরিদ্র ফ্যামিলি তারা জানে, বাবা যখন একদিন রিক্সা চালায় তুমি দেখিও কত ঘাম বাবার শরীর থেকে টপ 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 করে পড়তেছে। তোমার জন্য দুইটা ধান ভাত এবং তোমাকে একটু ভালো মাংস খাবার তোমার জন্য আনার জন্য এক্সট্রা ওয়ার্ক টাইম করতেছে। বাবা তার স্যান্ডেল ক্ষয় করে ফেলতেছে তোমার জীবনটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, একটু বকা দেয়, একটু তোমাকে বকা দেয়, মাঝে মধ্যে তোমাকে একটু করে প্রহার করে, কিন্তু জেনে রাখো বাবার চাইতে অন্তরে মায়া, মায়ের মহব্বত দেখা যায়, কিন্তু বাবার মহব্বত দেখা যায় না। কারণ পুরুষ জাতিটা হচ্ছে এমন যেটা খাটতে পারে। আল্লাহ তাদেরকে খাটার মতো এত ধৈর্য দান করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে। যখন খেলে যখন ঘরে আসে, সন্তান যখন বাবার জন্য দরজা খুলে দেয়, বাবাকে যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাবার ঘরে আসো, গামছাটা বাবার হাতে তুলে দিল, লুঙ্গিটা বাবার হাতে তুলে দিল, গেঞ্জিটা বাবার হাতে তুলে দিয়ে, বাবা তুমি গোসল করে নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি, বা আমি তোমার জন্য টেবিলের মধ্যে খাবার তৈরি করতেছি। খোদার কসম, ওই বাবার সারাদিনের ক্লান্তি ওই সন্তানের একটু মুহাব্বতের অন্তরের আওয়াজটা শুনে বাবার সমস্ত ক্লান্তি মুছে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জীবনে কোনোদিন কোন অবস্থাতে মেহেরবান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা ঝুঁকে যায়, বাবা দেখবেন বয়স হলে ঝুঁকে যায়, শরীরটা এমনি ঝুঁকে না, ঝুঁকার কিছু কারণ আছে। জীবনে এত পরিশ্রম করে বাবা, জীবনে এত পরিশ্রম করে বাবা, তোমাকে সোজা করতে গিয়ে বাবা আস্তে আস্তে ঝুঁকে যায়। কিন্তু আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো ঝুঁকে গেছি, কিন্তু আমার সন্তান তো খারাপ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বাবা যখন বৃদ্ধ হয়, এই বাবা যখন বুড়া হয়ে যায়, তখন এই বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এই সন্তান। এই বাবা যখন অকেজ হয়ে যায়, সন্তানের মায়া মমতা থেকে বঞ্চিত হয়। কারণ আপনি দেখবেন কবরের সামনে দাঁড়িয়ে কি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেভাবে বুকের সাথে বাঁধিয়ে রাখতো, ছোটবেলায় লালন পালন করতো, তুমিও সেইভাবে তুমি কবরের মধ্যে তাকে কি করো, সাহায্য করো, শান্তি দান করো, সেভাবে তুমি রাখো। কেন বললেন? কারণ যখন একজন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তারাও ছোট বাচ্চার মতো হয়ে যায়, তারাও ছোট শিশুর মতো হয়ে যায়। একটু চায় যে সন্তান এসে বাবা বলে ডাক দিই, একটু চায় সন্তান এসে মা বলে ডাক দিই। যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তখন শুধু মা বাবা খুশি হয় তা নয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে ফেরেশতা দৌড় দিয়ে যা, চাই আমার ওই বান্দার আমলনামার মধ্যে মা খুশি হয়েছে, এটার বিনিময়ে একটা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামার মধ্যে লিখে স্পেশাল ভাবে দান করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য মা
বাবার সাথে কোনদিন ভুলেও বেয়াদবি করা যাবে না। বাবা একটু খিটখিটে, মা একটু খিটখিটে, কথায় কথায় দোষ করে, কথায় কথায় বকা দেয়, কথায় কথায় তোমাকে থাপ্পড় মারে, কথায় কথায় 10 জনের সামনে তোমাকে ছোট করে। খবরদার খবরদার, তুমি কখনো তোমার মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদিও বা আমার নবীর উম্মত যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, যদিও বা তাদের উপর ইসলামী দৃষ্টিতে কঠিন কোনো শাস্তির ব্যবস্থা নাই, কিন্তু আমার নবীর পূর্ববর্তী নবী যারা ছিল তাদের সময়কালে যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করত, তাদের উপর কতল ওয়াজিব ছিল, তাদেরকে কতল করা হতো। জেনে রাখেন মেয়ের মা বাবা যার ঘরের মধ্যে রয়েছে, তার ঘরের মধ্যে বটবৃক্ষের ছায়া রয়েছে। মেয়ের মা বাবা যতদিন তোমার আছে, তোমার খাবারের কোনো টেনশন নাই, তোমার ঘুমানোর কোনো টেনশন নাই, তোমার কাপড় চোপড়ের কোনো টেনশন নাই। যেই দিন মা বাবা দুনিয়া থেকে যাবে, সেই দিন আইসা কেউ জিজ্ঞেস করবে না বাবা তুমি ভাত খাইছো, বাবা তুমি গোসল করছো, কপালের মধ্যে হাত দিয়ে দেখবে না বাবা তোর তো জ্বর আসছে একটু করে ওষুধ খেয়ে নে। তুমি খাইতে না চাইলেও মা জোর করে খাওয়ায়, তুমি দেখবা আর পাবা না। তুমি যখন অসুস্থ হও, তাড়াতাড়ি মুরগি নিয়ে আসে, তাড়াতাড়ি ছাগল নিয়ে আসে, সদকা করে দেয় গরিবদেরকে। তুমি যখন অসুস্থ হও, তুমি মেডিকেলের মধ্যে 40 দিন ভর্তি আছো, দেখবা 40 দিনের মধ্যে বন্ধু হয়তো যাবে 1 দিন, বন্ধু হয়তো যাবে 2 দিন, বন্ধু হয়তো যাবে 10 দিন, কিন্তু 40 দিন তোমার মাথার কিনারে যিনি বসে থাকেন তিনি হলেন মেহেরবান মা, মেহেরবান বাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু ওয়াজহাহু তিনি আমাদেরকে বলছেন জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কেউ বেয়াদবি যদি করে ফেলেন ক্ষমা চেয়ে নেবেন, কারণ মা বাবা যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে আল্লাহ ক্ষমা করবে, পীর মুর্শিদ সুপারিশ করবে, রাসূল দয়া করবে, এই আশা অন্তরে কখনো রাখিয়ে তারাও করবে না। কারণ মা বাবার দোয়া যেরকম দামি, মা বাবার বদদুয়া সেরকম খতরনাক। মা বাবার দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়েছে। কি হয়েছে? পৃথিবীর বুকে কোন বলি দেখান তো মা বাবার সাথে বেয়াদবি করে ওলি হয়েছে? কখনো আপনি পাবেন না। কারণ প্রত্যেক ওলি আল্লাহ জানে, তারপরে এটা মা বাবা নয়, আল্লাহ একটা রহমতের টুকরা আল্লাহ তারপরে দিয়েছে। বড় বড় বিশেষ করে ইয়াং ছেলে যারা 14-15 বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, ইন্টার উঠেছে, ইন্টার উঠার পরে একজন বলছে ইন্টার মানে ডোন্ট কেয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার আই এম ডোন্ট কেয়ার, আমি আর কাউকে কেয়ার করি না। এরকম কিছু মনোভাব আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছে। তুমি যত বলেই হোক, তুমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে যাও, প্রধানমন্ত্রী হয়ে যাও, জগতের জন্য তুমি প্রধানমন্ত্রী, কিন্তু মা বাবার জন্য তুমি সেই সন্তান। এই জন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার গেল। 2 নম্বর হলো কখনো কারো উপর জুলুম করা যাবে না। এখন দিন দিন জুলুমের মাত্রা কমতেছে না বাড়তেছে? এত জুলুমের কোনো শেষ নাই। চারিদিকে অন্যায়, অবিচার, রাহাজানি, সন্ত্রাসী, জুলুম, বলৎকার, গালাগালি, মারামারি। মানে ওই যে গত কয়েকদিন আগে দেখলাম 2 কলেজের মধ্যে এমন রাত্রে সংঘর্ষ হয়ে আগুন দিয়ে এক কলেজের ছাত্র আরেক কলেজে জ্বালাই দিল, গাড়ি ঘোড়া অফিস আদালত জ্বালিয়ে দিল। গত কয়েকদিন আগে বিষয় কি জানেন? একটা থুতুকে কেন্দ্র করে, মানে থুতু ফেলাকে কেন্দ্র করে এমন মারামারি হলো, 2টো কলেজ ধ্বংস করে দিল। অথচ যারা মানুষ এরা কলেজের একটা দরজার দামও দেওয়া তাদের ক্ষমতা নাই। এটা এক ধরনের জুলুম। আচ্ছা বলেন তো, আল্লাহ কি জালেমের পক্ষে থাকে না মুসলিমের পক্ষে? আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না। খেয়াল রাখবেন, যখন কোন ব্যক্তি জুলুম করে, যখন কোন ব্যক্তি মজলুম হয়, মজলুম যখন আল্লাহর দরবারে 2 হাত তুলে দেয়, মজলুমের হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মজলুমের দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য খবরদার, ভাই ভাইয়ের উপর কখনো জুলুম করবেন না। খবরদার, স্বামী কখনো স্ত্রীর উপর জুলুম করবেন না। খবরদার,
আপনি ক্ষমতাবান, যার ক্ষমতা নাই তার উপর কখনো জুলুম করবেন না। কারণ আপনি আপনাকে ক্ষমতাবান মনে করছেন, আজকে আপনার ক্ষমতা আছে, কালকে কিন্তু আপনার সেই ক্ষমতা নাই। তবে পৃথিবীর সমস্ত ক্ষমতা এক জায়গায় জড়ো করলে আমার আল্লাহর ক্ষমতার সামনে একজন পরিমাণ দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। এই জন্য খেয়াল রাখতে হবে, কখনো কারো উপর জুলুম করা যাবে না। আমরা তো কি করি, ভাইয়ের উপর জুলুম করি, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে আসে না নাই? সামান্য তিয়াঙ্গুল জায়গার জন্য, সায়াঙ্গুল জায়গার জন্য ভাই ভাইকে কোপাইতেছে, আসে না নাই? সন্তান বাবাকে জবে করে দিচ্ছে, বাবা সন্তানকে জবে করে দিচ্ছে, একজন একজনের প্রতি জুলুম করতেছে, এরকম আসে না নাই? আসে। আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, ধরেন কোন ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে রাগ হলো বা কথার ক্লেশ হলো, ঝগড়া হলো, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হলো, ভাইয়ের মধ্যে একটা বিষয় আছে, কিছু ভাই দেখছি তাদের মধ্যে ঝগড়া থাকে, কিন্তু এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়িয়ে যায়, এরকম ভাইও আছে। আবার এক ভাইকে বিপদে ফেলার জন্য আরেক ভাই বিভিন্ন জনকে উস্কায় দেয়, সেরকমও আছে। সাক্ষী দেয়, তুই মামলা কর, সাক্ষী আইনি দেয়, আর ভাই হলে সাক্ষী আইনি তুই কি কর, মামলা করে। এরকম আছে না নাই? আছে। খবরদার, এটা জুলুম হয়ে যাবে। কখনো কোন ভাই কোন ভাইয়ের উপর জুলুম করবেন না। আপনাদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে, আমার আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আগে নিজেকে ছোট করে, নিজেকে কি করে ছোট করে, ধরেন বড় ভাই ছোট ভাই ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে ছোট ভাই নিজেকে যেহেতু মানেও ছোট, বয়সেও ছোট, ছোট ভাই গিয়ে বড় ভাইয়ের সাথে সালাম দিয়ে কথা বললো, কথা বলে আপনি ছোট হয়ে গেলেন না। আল্লাহ বলতেছেন, তুমি যখন নিজেকে ছোট করে, তুমি যখন আরেকজনের সাথে, যেহেতু একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, একজন মুসলমান হিসেবে তুমি যখন কথা বললে তার সাথে, সেটা ভাই হোক, সেটা বন্ধু হোক, সেটা প্রতিবেশী হোক, এলাকার পাশের বিল্ডিং এর সাথে বিল্ডিং এর ঝগড়া লাগছে, নিচে দেখা হলো, আপনি সালাম দিয়ে মুসাফা করলেন, সে তাকায় আছে, কি রে আমি তো তার সাথে কালকে ঝগড়া করছি, আজকে সে মোলাকাত করতেছে, মুসাফা করতেছে, কথা বলতে বলতে যে আগে কথা বলবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি আপনাকে ছোট করলেন, কিন্তু আপনার জীবনের গুনাহ মাফ করতেছে কে? আল্লাহ। এই জন্য কখনো অন্যের উপর জুলুম করবেন না, অন্যের উপর নির্যাতন করবেন না। জুলুম অনেক প্রকার জুলুম আছে, জুলুমের কোন প্রকার ভেদ আপনি শুধু এই দুনিয়াদারির জুলুম হিসাব করলে শুধু হবে না, জুলুমের অনেক প্রকার অনেক ধরনের প্রকার ভেদ আছে। অনেক সময় নারীরাও তাদের স্বামীর উপর কি করে, জুলুম করে। যেমন ধরেন, স্বামী কাজ থেকে আসলো, আসার পরে সে যখন খিদা লাগলো, স্ত্রীকে বলে যে আমার জন্য টেবিলে খাবার দাও, স্ত্রী বলে যে একটু তুমি বেড়ে খাও, এটা একটা জুলুম, এটা একটা জুলুম। কারণ স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি আনুগত্য থাকা, স্বামী যখন যেটা হুকুম করবে, স্বামী যখন যেটা তাকে নির্দেশ দিবেন, স্ত্রী সেটা কি করবে, পালন করবে, যদি সেটা শরীয়তের বিরুদ্ধে না হয়, শরীয়তের বিরুদ্ধে না হয়। এই জন্য খবরদার, কেউ কখনো কারো উপর জুলুম করবে না। মওলানা বলতেছেন, তুমি যদি জুলুম করেছো, তুমি ঠকে গেছো, তোমার আখিরাতও বরবাদ, তোমার দুনিয়াও বরবাদ। কারণ মজলুম যখন আল্লাহর কাছে হাত তুলে, তখন তোমার আমল ইবাদত বন্দেগী আল্লাহ সেগুলা দিকে তাকাবে না। অনেক আছে যে একদম মসজিদের প্রথম কাতারে সবার আগে 5 ওয়াক্ত তোমার নামাজ আদায় করে, কিন্তু মোটামুটি সে এলাকার মধ্যে জুলুমের রেকর্ড করে গেছে, এরকম আছে না নাই? তাহলে এই নামাজের কোনো দাম আছে? আমার মাওলানা বলতেছেন, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। তবে হ্যাঁ, একটা ন্যায় বলতে কথা আছে, হক বলতে কথা আছে, ইনসাফ বলতে কথা আছে। তা আমার হক আমি চাইবো না, আমি ইনসাফ খুঁজবো না, আমি আমার হক কথাটা বলবো না, তবে আমি বলবো, সেটা এমন ভাবে বলবো যেটা জুলুমের পর্যায়ে না পড়ে। এই জন্য মাওলানা 7 প্রকারের মধ্যে প্রথম প্রকার বললেন, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। 2 নম্বর বললেন, কখনো কারো উপর জুলুম করবা না। তুমি যদি জুলুম করো, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও। এরপরে বলতেছেন 3 নম্বর, কখনো তুমি মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা
আচ্ছা মিথ্যা কথা বলে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু এখান থেকে বদরাট যাবে, ফোন দিছে কোথায়, এই তো মুরাদপুর, এখনো সে আগ্রা বাকি হয় নাই, পার হয় নাই, সে কোথায়, মোবাইলে কোথায় চলে গেছে, মুরাদপুর। তাহলে এটা কি সে কি সত্য বললো না মিথ্যা বললো? আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউখলি, সত্য মানুষকে প্রতিষ্ঠা করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান আপনাকে সত্যের উপর অটল থাকতে হবে। এইজন্য মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুর আকীদার মধ্যে তিনি বলতেন যে ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, আবার যে মুসলমান সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এটা হচ্ছে মাওলা আলী বিশ্বাস করতেন, কারণ মুসলমান কোনোদিন মিথ্যা বলে না, আবার যে মিথ্যা বলে সে কখনো মুসলমান দাবি করতে। কিন্তু এখন সকালে তুলতে গোটে বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু, এবং ঘুমানোর আগে পর্যন্ত মিথ্যা, মিথ্যার উপর জীবনটাকে মানুষ চালাইতেছে। এখন হুজুর মির্জা হযরত নবুয়ত হুজুর সাল্লাল্লাহু সম্ভব? আসলে আপনি চলবেন না, আপনাকে আল্লাহ চালাবে। চালাবার মালিকে আল্লাহ। শেখ হাসিনার কি কোনো কিছুর অভাব ছিল? কিন্তু ওই পারে পাঠাই দিছে না, পাঠাই দিছে কে? আবার আমরা যদি তার চাইতে আরো খারাপ হয়ে আবার নিয়ে আসবে কে? আল্লাহ। কারণ সক্ষমতা আল্লাহর উপর, সক্ষমতা কার উপর? আল্লাহর উপর। বর্তমান সময় আমি আমার কথা বলি, গত 2-4 দিন আমার ঘুম নাই, আমার একটা জায়গা এই ওগুলো হচ্ছে অবশ্যই সরকারি জায়গার মতো। এখন 72 সালের ওইটা ফেলে রেখে রেখে খানকা আছে, জিকির আজকাল চলে। এখন কয়েকদিন আগে এসে কিছু এই পট পরিবর্তনের কারণে এসে বলতেছে আপনার এটা আমি দখল করে ফেলবো। তো এই যে সে মিথ্যা জুলুম করে, মিথ্যা কথা বলে যে দখল করার যে পায়তারা করছে, এখন এগুলোর উপর একজন কাদের কুদরতওয়ালা শক্তিওয়ালা একজন আছে কিনা? আছে। কারণ আজকে আপনি যদি কারোর প্রতি অন্যায় করেন এটার সাজা আপনাকে আগামীকালকে ভোগ করতে হবে। এটার কোনো ধরনের মাপ আপনি কখনো পাবেন না। এই জন্য খবরদার কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, আপনি সত্য বলবেন, হিকমতের সাথে সত্যটা বলবেন। আমার আব্বা হুজুর কেবলা যখন এই বিদেশ, উনি প্রায় 42-43 বছর উনি পাওয়ার হাউসের মধ্যে উনি ইঞ্জিনিয়ার ছিলেন আবুধাবিতে সরকারি। তো ওনার ব্যবসা ছিল আগে, এখন উনি ব্যবসা ছেড়ে দিয়েছেন। তো ব্যবসার লাইসেন্স পাওয়া কঠিন, উনি লাইসেন্স আরেকজনকে দিয়ে দিয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি ব্যবসা মানে লাইসেন্সের জন্য টাকা খরচ করে আপনি দিয়ে দিলেন কেন? বলতে আপনি ওয়াল্লাহ বলে, মানে আল্লাহর কসম করে বিক্রি করতে। কারণ কোন একটা জিনিস বিক্রি করতে সৌদি যারা এই কফিল থাকে বা আরবি থাকে তারা বলে এটা দাম কত, এটা দাম এত, তোমার কি না কত, ওয়াল্লাহ করে বলা। এখন ওয়াল্লাহ বলা তো সম্ভব নামে আল্লাহর নামে কসম করতে, আমার জিনিসটা কি নামে লাভ করবো, কিন্তু আল্লাহর নামে কসম করে মিথ্যা বলে লাভ করার কোনো দরকার। এরকমও কিছু মানুষ দুনিয়াতে আছে। এখন এই সমাজে অনেক পাবেন যারা মানুষকে ঠকায় না, মানুষের সাথে মিথ্যা বলে না, মানুষের সাথে ইনসাফ করে চলে। দেখবেন তার দোকানের কাস্টমার সবথেকে বেশি, কারণ মানুষ জানে তার কাছে গেলে আমি ঠকবো না, তার কাছে গেলে আমি ঠকবো না, সে আমাকে কখনো ঠকাবে না। এই জন্য দেখবেন এখানে অনেক ব্যবসায়ী আছে, এখানে কয়েকটা এই আপনাদের পাঁচটা দোকানের মধ্যে কিছু দোকান খুব নাম করা। হ্যাঁ, আমরা যখন কোনোটা কেন কখন আপনাকে মিথ্যা বলবে না, একটা পাস বলে একটা পাস কখনো দিবে না। সে সত্য, যেটার দাম 10,000 10,000 নিবে, যেটার দাম 5,000 5,000 নিবে। এরকম অনেক মানুষ আছে। এই জন্য মিথ্যা দিয়ে আপনি ক্ষণিকের জন্য কিছু লাভ করলেন, দেখবেন যে আল্লাহ এর চেয়ে বেশি আপনার ভিতর থেকে নিয়ে যাবে। এই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা থেকে বাঁচতে হবে। কারণ মিথ্যা, এই জবানটা যদি মিথ্যা দিয়ে আপনি যদি শুরু করেন, জবানের একটা দাম আছে। এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন, এই জবান দিয়ে কোরআন পড়েন, এই জবান দিয়ে আল্লাহর হকের কথা বলেন, তাহলে এই জবান দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু 4 নাম্বার বললেন, 3টা গেল। 1 নাম্বার হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, 2 নম্বর হচ্ছে গিয়ে কখনো জুলুম করা যাবে, 3 নম্বর হলো গিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে, 4 নম্বর হচ্ছে
দিয়ে কখনো নেশা গ্রহণ করা যাবে? আমাদের মধ্যে অনেক যুব সমাজ বর্তমানে নেশার কবলে পড়ে, খুবই কঠিন এক অবস্থা। আপনি ভার্সিটিতে যান, আপনি দেখবেন ভার্সিটির অনেক ছেলে, অথচ তারা চট্টগ্রামের মধ্যে, ঢাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো বিদ্যাপীঠ, যেখানে ঢোকার জন্য মানুষ মানে আশা রাখে, হৃদয়ের মধ্যে একটা তামান্না রাখে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি পড়বো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আশা রাখে। কিন্তু দেখা যায় যে ভালো ছেলে সেখানে গেছে, সেখানে খারাপ সঙ্গের মধ্যে পড়ে আজকে একটু করে সিগারেট, কালকে একটু করে গাঁজা, পরশুদিন একটু করে হিরোইন, পরশুদিন একটু করে ইয়াবা, এরকম নিতেছে। আসে না? আছে। নেশার সাথে কখনো আপনি নিজেকে চড়াইতে পারবেন। নেশা বলতে শুধু গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলা নয়। যেমন জুয়া খেলা, এটাও একটা কি। আমাদের অনেক, আমি শিক্ষিত যুবকদেরকে দেখতেছি, এখন তো মোবাইল নামের একটা জিনিস এমন হয়ে গেছে, এখানে ক্যাসিনো চলে আসছে। টাকা দিয়ে বিটকয়েন কিনে সে সেখানে কি খেলতেছে? জুয়া খেলতেছে। আপনার ছেলে মোবাইল ব্যবহার করতেছে, আপনি মা বাবার দায়িত্ব, সে অবুঝ, তার এখন ওই বুঝ হয় নাই যে বুঝ দিয়ে সে নিজেকে সংশোধন করে নিতে পারবে। 10 টাকা 5 টাকা দিয়ে জুয়া খেলা শুরু করে এবং এটা পরবর্তীতে দেখা যায় বাবার সম্পত্তি বিক্রি করেও জুয়া খেলে। এরকম অনেক জায়গায় দেখেছি। আমার দরবারে এক ভক্ত কান্না করতেছে কয়েকদিন আগে, হুজুর আমি তো শেষ। কেন? তার মামাকে দিয়েছে 5 লক্ষ টাকা ভিসা দেওয়ার জন্য। মামা 20,000 টাকা দিয়ে ক্যাসিনোতে কি করে দিয়েছে? বাকিনারা হয়তো বাকিনার ভিসা আনিয়ে এই আস্তে আস্তে বলে আপনি তোমার ভিসা আসবে না, ভিসা শেষ। কারণ সে জুয়াতে সমস্ত টাকা কি করে ফেলেছে? শেষ করে ফেলেছে। তো তার কি শুধু টাকা শেষ হলো নাকি যেই ব্যক্তি জুয়া খেলো তার দুনিয়াও শেষ, তার আখিরাত তো শুধু জুয়া নয়, যারা জুয়ার সরঞ্জাম বহন করে, জুয়ার সরঞ্জাম, এদের ব্যাপারে ইসলাম বলতেছে কিয়ামতের ময়দানে তাদের হাতের কবজি পর্যন্ত খিনজিরের রক্ত মাখা থাকবে। খিনজির বুঝেন? নিষিদ্ধ একটা পশু আছে না, যেটার নাম নেওয়া আমাদের জন্য হারাম। অন্য একটা পশু আছে যেটা চাকমারে খায়, ওই নিষিদ্ধ পশু যেটাকে হারাম করেছে, ওই হারাম পশুর রক্ত নাকি কিয়ামতের ময়দানে হাতের কবজি পর্যন্ত ডুবা থাকবে। তার মুর্শিদ তার সামনে দিয়ে যাবে, কিন্তু সে হাত বাড়াইয়া মুর্শিদের সাথে সে মুসাফা করতে পারবে না। তার রাসূল তার সামনে দিয়ে যাবে, সে রাসূলের সাথে মুসাফা করবে কি? মুসাফা করে তো কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু কি করেন, সুপারিশ করেন আল্লাহর কাছে। সে এটারও যোগ্য থাকবে না, কারণ তার হাতের কবজি পর্যন্ত খিনজিরের রক্ত। এবং যেই ব্যক্তি জুয়া খেলে, যেই ব্যক্তি জুয়ার উপাদান জোগাড় করে, যেই ব্যক্তি জুয়া খেলতে উৎসাহিত করে, আল্লাহরও লানত তার উপর, আল্লাহর রাসূলেরও লানত, ফেরেশতাদেরও লানত। এই জন্য নেশাটাও একটা, এই জুয়াটাও একটা নেশা। আমাদের এই ধরনের নেশা থেকে বেঁচে থাকতে, তরিকতের মধ্যে আবার নেশা আমার কাছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা যে বলি দরবারে যাই 6টা রিপু দমন করার জন্য। কয়টা রিপু? 6টা রিপু। কারণ কি জানেন? মানুষের মধ্যে কিছু জিনিস আছে, যেমন মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। মানুষকে যখন মাটি থেকে তৈরি করেছে, মানুষের মধ্যে কিছু মাটির গুণ আছে। আবার মানুষের মধ্যে 2টা জিনিসের সংমিশ্রণ, একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে নূর। একটা কি? নূর। এই নূরের সংমিশ্রণ, যেটা রূহ নিক্ষেপ করেছেন আল্লাহর আমর নির্দেশ, ওটা কিন্তু নূর। আবার মাটিও আছে, মাটির কিছু রং, গন্ধ, স্বাদ আছে, যার কারণে আমাদের মধ্যে মাটির কিছু ফ্লেভারের কারণে শয়তান ঢোকার জন্য কয়েকটা রাস্তা তৈরি করেছে, যেগুলো তরিকতের ভাষায় বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো একটা ভিন্ন সাবজেক্ট, এক সময় তাসাউফ নিয়ে আলোচনা করলে এগুলো আসবে। তো এগুলো হচ্ছে গিয়ে তরিকতের যারা অনুসারী, তারা শুধু দুনিয়াবি নেশা নয়, এই নেশা থেকেও নিজেকে কি রাখে? বিরত রাখে। তো এই জন্য কোন নেশা জাতীয় দ্রব্য
কোন মুসলমান কখনো গ্রহণ করতে পারে না, কারণ নেশা তার দুনিয়াকেও বরবাদ করে, তার আখিরাতকেও বরবাদ করে। এরপরে 5 নম্বর হচ্ছে জেনা থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? জেনা। আচ্ছা বলেন তো, বর্তমানে জেনা এটা এমন একটা বিষয় হয়ে গিয়েছে, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে আপনি কখনো কন্ট্রোল করতে পারছেন? যে সমাজ যত সভ্য, সেই সমাজের মধ্যে অপকর্ম হয় সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি স্কুল কলেজে যান, ভার্সিটিতে যান, স্কুলে যান, কলেজে যান, দেখবেন যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আপনাদের স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোর মধ্যে অধিক পরিমাণে হচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশন আসক্ত হচ্ছে, কারণ সে একটা মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে ভালোটা পাচ্ছে কম, খারাপটা পাচ্ছে বেশি। কারণ খারাপ কাজের মধ্যে সহযোগিতা করে 2 জন, ভালো কাজের মধ্যে সহযোগিতা করে, খারাপ কাজের মধ্যে সমাজও সহযোগিতা করে, পরিবেশ। কারণ আমাদের বাংলাদেশে ইসলামী পরিবেশ আছে। আপনি যখন ভার্সিটিতে যাবেন, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতেছে, একসাথে কি করতেছে? লেখাপড়া করতেছে। আফগানিস্তানের মধ্যে মনে এখন আইন কানুন করেছে, ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশি ইসলামী সে কালচারটা আমাদের মধ্যে নাই। তাহলে সমাজ আমাকে উদ্বুদ্ধ করতেছে, আমাদের এই পরিবেশ আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে জেনার কাজের দিকে লিপ্ত হওয়ার জন্য। যখন একজন পুরুষের পাশে একজন নারী বসে, একজন নারীর পাশে একজন পুরুষ বসে, তার মধ্যে একটা অবশ্যই আকর্ষণ অবশ্যই তৈরি। আমাদের সমাজ ব্যবস্থা তো ভিন্ন। আমরা ইসলামটাকে মানুষের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের আলেম ওলামার ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। কারণ দেখেন, ওই দিন একটা ভিডিও দেখলাম, রাশিয়ার মধ্যে বাংলাদেশি কিছু যুবক এসে, যুবকরা গিয়ে রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে কি করতেছে, ভিডিও কতগুলো ভাইরাল হয়েছে, অনেক বাংলাদেশি সেখান থেকে ভিডিও করে করে এই অস্ত্র, এটা ড্রোন, এটা অমুক সে দিচ্ছে। অথচ দেখেন, এটাকে কি সন্ত্রাস, বাংলাদেশের সন্ত্রাস বলতেছে না, এটাকে বলতেছে চাকরি। সে চাকরি করতে গেছে। যখন ইসলামের জন্য যখন এখান থেকে আফগানিস্তানে যাবে, সে যদি ওখান থেকে কোনো ভিডিওতে বলবে যে সে জঙ্গি, এই দেশে গেছে সেটা হইতেছে গিয়ে চাকরি, ওই দেশে গেছে জঙ্গি। কারণ ইসলামটাকে কিছু মানুষ এমন ভাবে রিপ্রেজেন্টেটিভ করছে যে ইসলাম মানে জঙ্গি। ইসলামটাকে আমরা সুন্দর করে আমরা ফুটাই তুলতে পারি না। যেমন আপনি চায়নার মধ্যে দেখবেন, উরুগুয়ের কিছু মুসলমান আছে যাদের উপর আপনার ওই চায়না সরকার খুব কঠোর আরোপ করে থাকে, কিন্তু আপনি আসল বিষয়টা জানেন না। চায়নার মধ্যে যান, আপনি দেখবেন যে সেখানে আপনার খাওয়ারিজম বা যাদেরকে আমরা সালাফি বলি, সালাফি মতবাদ, ওয়াহাবিজমের মতবাদ, এটা ওরা গ্রহণ করে না। কারণ এটার মধ্যে জঙ্গিবাদের দিকে কি করে উৎসাহিত করে। কিন্তু তারা সুফিবাদকে ভালোবাসে। কারা? চাইনার কথা বলতেছি আমি, এটা নিয়ে কিছুটা গবেষণা করছি, দেখলাম তারা সুফিজমকে ভালোবাসে। কারণ তাদেরকে ইসলামের সৌন্দর্যটা আমরা তাদেরকে দেখাইতে পারি না। আমি ইসলাম মানে কি দেখাইছি, একজন একজনকে কতল করো, মেরে ফেলে, এটার নাম ইসলাম। কিন্তু ইসলামের যে একটা প্রেমবাদ আছে, মহব্বতের একটা যে বিষয় আছে, ইসলাম যে একটা ভালোবাসা মহব্বতের কথা বলে, দুশমনের প্রতিও দুশমনের হকের কথা বলে। বদরের যুদ্ধে যখন 70 জন কাফের বন্দী হলো, কাফেরদেরকে যখন বন্দী করা হলো, রাসূল কি দেখালেন? যখন এমন ভাবে বাঁধছে, হাত রশিদ কাট করে যাচ্ছে, রাসূল বলে তাদের হাতের বাঁধন খুলে দাও। আগের যুগে তো বন্দীদেরকে হাত পা বেঁধে ফেলে রাখা হতো, রাসূল বললেন না, এটা কখনো ইসলাম হতে পারে না। যেমন দুশমন হতে পারে, কিন্তু তার কিছু হিউম্যান রাইটস, মানবাধিকার আছে। তার হাত খুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাত খুলে তো পালাবে, অসুবিধা নেই, একজনের জন্য 2 জন পাহাড়ে থাক, যাতে সে পালাইতে না পারে। তাহলে এরপরে বলতেছে, তোমাদের কাছে যার কাছে গরম বস্ত্র আছে, তুমি তোমার বস্ত্রটা তুমি বন্দীকে কি করো, দাও। কারণ তাকে কেনে দেওয়ার মতো কেউ অনেক সামনে। ইয়া রাসূলুল্লাহ, কি করব? বলতেছে কি, তাদেরকে তো খাবার দেওয়ার মতো না, তোমার খাবার তাকে দাও। এই আদর্শ দেখে
অনেক কাবের সেখানে কলমা পড়ে কি হয়ে গেছে। তো রাসূলের যে একটা প্রেমবাদ আছে, মুহাব্বতের একটা যে দিক আছে, এই দিকটা আমরা সমাজের মধ্যে তুলে ধরতে এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আমাদেরকে যদি দুনিয়া আখিরাতকে সুন্দর করতে হয়, জাহান্নামের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে যদি ইসলামী আদর্শ শিক্ষা দেন, এখন আপনি কি দেন তাকে? আপনি কি করেন তাকে? উইলিয়াম এই শেক্সপিয়ার আপনি তার বই দিচ্ছেন পড়ার জন্য, আপনি তাকে হুমায়ুন আহমেদের উপন্যাস কিনে দিচ্ছেন, আপনি তাকে একটা ইমাম হাসান হুসাইনের জীবনী কখনো কিনে দেন নাই। আপনি কখনো রাসূলের পাকের জীবনী গ্রন্থ আপনি তাকে কিনে দেন নাই। যেই রাসূলের পাকের জীবনী বাপ তুই আমার কাছে ওয়াদা কর, তুই তো অনেক বই পড়িস, ডেইলি 2 পাতা করে আমার রাসূলের জীবনীটা তুই পড়বি। আপনি কখনো দিবেন? আপনি দেন নাই। তো আপনার মেয়েকে কখনো মা ফাতেমার জীবনী বই আপনি উপহার দিবেন? আপনি তার জন্মদিনের দিন আপনি তাকে একটা স্বর্ণের লকেট দিলেন, আপনি তার জন্য একটা লকেট বানায় বলেন, মা তোমার জন্য আমি একটা কি বানিয়েছি, আবার সে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, তোমার হ্যাপি বার্থডে, এখানে খাইয়া চলে গেল। আপনার দায়িত্ব ছিল অবশ্যই কেক খান, কেক খাওয়ার মধ্যে কোনো বেদা, এটা খাবার জিনিস অবশ্যই খাবে, এটা তো হালাল, এটা তো হারাম নয়। কিন্তু দরকার ছিল ওই দিন আপনার মেয়েকে একটা মা ফাতেমা জাহরার একটা জীবনী দেওয়া, যে মা আমি তোর জন্য কেক আনলাম, আর একটা 150 টাকা দিয়ে একটা